ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং আর্থিক খাতে স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন করে বাংলাদেশের জন্য 50 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 352 জন রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে, এমনটি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভণ্ডুল করতে ইরানে ইসরায়েল হামলা করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে। আজ সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ফজিলাতুন্নেসা নামের ওই নারীর বয়স ছিল 71 বছর। এদিকে 24 ঘন্টায় নতুন করে আরও 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 62 জন। চট্টগ্রামের খুচরা বাজারে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। করলা, মিষ্টি কুমড়া সহ সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 40 টাকা। সকালে নগরীর কর্ণফুলী মার্কেট, কাজীর দেউরি ও চকবাজার কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। খুচরা সবজি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে আড়তে সবজির মজুদ কমায় দাম বাড়ছে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজিতে 1 থেকে 2,500 টাকায়। তবে দাম কমেছে সব ধরনের মুরগির মাংস ও ডিমের।